তো প্রথমত নমস্কার সবাইকে। তো আজকের এই আলোচনা আমরা মূল অংশ রেখেছি যে যুব শক্তি প্রকল্প, অর্থাৎ যে বর্তমানে যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে কিন্তু যুবক যুবতীদের জন্য যে চালু করা রয়েছে যুব শক্তি প্রকল্প, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কেননা বর্তমান তোমরা দেখতে পাচ্ছ যে যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু ইউটিউব বলো, ফেসবুক বলো, নানান জায়গায় কিন্তু নানান ধরনের ভিডিও ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে আমরা এটা জানাবো যে এই প্রকল্পটা নিয়ে কেন এখনও পর্যন্ত সরকার কোনো স্টেপ নিচ্ছে না, বা কেন কেন এখনও পর্যন্ত কোনো কিছু বলছে না। তাই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করো, ভিডিওটি স্কিপ করবো না। প্রথমে বলেছি ভিডিওটি স্কিপ করবো না, কারণ এর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। তো তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের এই ভিডিওতে আমি এটা বলবো না যে তোমাদের যুবশক্তি কবে থেকে ঢুকবে, কীভাবে আবেদন করবে, কী কী ডকুমেন্ট লাগবে, আমি এই সমস্ত কিছু কিন্তু আজকে কিচ্ছু তো দেখো, তোমরা আমাকে একটা সত্যি কথা বলো যে তোমরা যারা যারা এখনও পর্যন্ত যে যুবশক্তি আবেদন নিয়ে বা প্রকল্প নিয়ে তোমরা যে সমস্ত খবরগুলো দেখতে পাচ্ছ, সেই সমস্ত খবর থেকে তোমরা কতটা সত্যি জানতে পেরেছো এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, আমার তো মনে হচ্ছে তুমি ঠিক এখন থেকে প্রায় 10 দিনের এই মধ্যে তুমি প্লাস ধরে নাও 100+ ভিডিও দেখেছো অবশ্যই, কারণ যুবশক্তি প্রকল্প নিয়ে নানান ভিডিও কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং সেই ভিডিওর মধ্যে ঠিক কতটা সত্য তোমার মনে হচ্ছে তোমরা সেই সমস্ত ভিডিও দেখে কিন্তু বিভ্রান্তিতে আছো। কারণ তোমরা ভিডিওতে ঢুকছো, কিন্তু ভিডিওতে ঢুকে তোমরা কি দেখছো যে ঘুরে ফিরে ওই একটাই টপিক ঘুরিয়ে ফিরে আবার আলোচনা করা হচ্ছে, যেটা সত্য কথা, আমি একদম বলে দিচ্ছি এটা হলো সত্য কথা। তো দেখো, সেটা সত্য একে হবেই বা কেমন করে? কারণ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিশ জারি করা হয়নি। তো নোটিশ জারি না হওয়া পর্যন্ত তোমরা এই সমস্ত খবরে কেন বিশ্বাস করতে যাচ্ছ? নোটিশ জারি হলে অন্ততপক্ষে তোমরা এখন ইয়ং যুবক, তোমরা অবশ্যই জানতে পারবে খবরটা। তো তাহলে তোমরা সেই খবরটা পাওনি এখনও পর্যন্ত, তোমরা তাহলে কেন তো চিন্তায় আছো বলো তো আমাকে? তোমাদের বলছি যে সরকারের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিশ জারি হচ্ছে, তোমরা কিন্তু এই সমস্ত যে ভুলভাল খবর আছে তোমরা কিন্তু সেই সমস্ত কিছুর উপর বিশ্বাস করতে যাবে না, যেটা স্পষ্ট কথা বলছি আমি। এখন আসা যাক যে যারা পুরনো সরকার যখন ছিল, যারা যারা যুবশক্তি প্রকল্প আবেদন করেছিল তোমরা, আমিও কিন্তু আবেদন করেছিলাম। তো সেক্ষেত্রে কি হয়েছে দেখো, এমনও হয়েছে যে 2 মাস কিন্তু টাকা সরকার দিয়েছিল। তো সেক্ষেত্রে কী হয়েছে, অনেকেই টাকা পায়নি ভাই, আমিও কিন্তু টাকা পাইনি। আমি আবেদন করছিলাম 2 মাস থেকে, আমি কিন্তু 1 টাকাও পাইনি। তোমরা কারা কারা পানি অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, সেটা প্রকল্প চলে গেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব যুবশক্তি প্রকল্প নিয়ে, যেটা মূল অংশে আমরা রেখেছি। তো দেখো এখন কি হচ্ছে, বর্তমানে কিন্তু যে আজকে থেকে জুন মাসের 1 তারিখ শুরু হয়ে গেছে। তো তোমরা জানতেই পারছো যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে আবেদন, সেটা কিন্তু যে শুরু হয়ে গেছে। সেই আবেদন প্রক্রিয়া নিয়ে কি হয়েছে দেখো, যখন ফর্ম বের হয়নি তার আগে বলেছিল যে মাসিক 3000 টাকা দেওয়া হবে ঠিকই, কিন্তু সেটাকে কী বলেছিল যে আবেদন প্রক্রিয়াটা খুব সহজ করা হবে। কিন্তু কি হলো দেখো, যখনই তোমার ফর্ম বেরিয়েছে তখন শুরু হলো কি আসল ঝামেলাটা। ফর্ম দেখে সবাই এমন হয়েছে অবস্থা যে মাথায় ঘাম ঝরিয়ে গিয়েছে একদম ফর্ম ফিল আপ করতে গিয়ে। তো আমি এখন এটাও ভেবে পাচ্ছি না যে যুবকদের জন্য কেন সরকার এখন পর্যন্ত কিছু বলছে না, শুধু ওয়েবসাইট চালু করে রেখে দিয়েছে। কেন এখনও পর্যন্ত কোনো খবর নেই যুবশক্তি প্রকল্প নিয়ে? এই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু 90 দিন আবেদন চলবে, তার মাঝখানে আমার তো সন্দেহ লাগছে যে কোনো কিছু স্টেপ নেবে কিনা সরকার। এর মধ্যে রয়েছে আরও অনেক প্রকল্প রয়েছে। তো যাই হোক, তার মধ্যে থেকে আমার একটা প্রশ্ন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, আমার একটা প্রশ্ন যে এই যে 13 পাতার যে ফর্মটি বের করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের, এটাকে কিন্তু ফিল আপ করতে গিয়ে অনেকের মধ্যে, আমাদের বাড়ির পাশে একজনের ঘটনা হয়েছে যে ফিল আপ করতে গিয়ে অনেকের গণ্ডগোল হচ্ছে এবং ঝগড়াও লেগে গিয়েছে ভাই, যেটা সত্যি কথা বলছি আমি। কেন? যে সমস্ত প্রমাণপত্র চাওয়া হয়েছে, একজন দিতে চাইছে, একজন দিতে চাইছে না। তো এটা নিয়ে ঝামেলা হচ্ছে না? যাই হোক, সেটা যাক। জুনের 1 তারিখ, তো আজকে জুনের 1 তারিখ, তো দেখা যাক সরকার কি করে। আর যদিও ফর্ম বের হয়, আমার তো মনে হচ্ছে ভাই যে এটাকে 24 পাতা বের করে দিবে, আমার এরকম মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে? তো দেখো, আমার এই ভিডিওটা নিয়ে তোমাদেরকে সিদ্ধান্ত তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাও। তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।